বনগাঁতে মুদি দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ ভোজ্য তেল বিক্রির অভিযোগ অস্বীকার দোকানদারের ব্যবস্থা নেওয়ার আগে আশ্বাস পৌরসভার চেয়ারম্যানের। উত্তর 24 পরগনা বনগাঁ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের চাপাবেদিয়া এলাকার উর্মিলা বিশ্বাসের দোকান থেকে বাড়ির অনুষ্ঠানের জন্য প্যাকেট ভোজ্য তেল কিনেছিল প্রসেনজিৎ মণ্ডল। খাবার খেয়ে কয়েকজন অসুস্থ বোধ করলে তিনি প্যাকেটের ডেট দেখেন। তিনি লক্ষ্য করতে পারেন মেয়াদ উত্তীর্ণ প্যাকেট ভোজ্য তেল দেওয়া হয়েছিল তাকে। দোকানদারের কাছে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করেন দোকানদার প্রসেনজিৎ মণ্ডল। এই বিষয়ে বনগাঁ পৌরসভায় মৌখিকভাবে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তৎপর হয় পৌরসভা থেকে ফুড সেফটি অফিসার যায় ওই মুদি দোকানে। যদি এই বিষয়ে উর্মিলা বিশ্বাসের স্বামী সুনীল বিশ্বাস অভিযোগ অস্বীকার করেছেন। ক্যামেরা রেখে তিনি বক্তব্য দিতে চাননি। এই বিষয়ে বনগাঁ সলোনি কোম্পানির তেল নেই, যেহেতু ওনার ব্র্যান্ডটা ভালো সলোনি কোম্পানি। তা কালকে রান্নার সময় দেখছি যে তেলটা ডিসপুট মনে হচ্ছিল, কিন্তু ব্যস্ততার মতো তখন চেক করা হয়নি। তা আমি রাত্রিবেলায় যখন সবাই খাওয়ার পরে আমাকে বলছে যে প্রতিক্রিয়া দিচ্ছে যে কারোর পেটের প্রবলেম হচ্ছে, কারোর মানে সাথে সাথেই পায়খানা বা ইয়েতে যাওয়ার প্রবলেম হচ্ছে। আমি তখন না ওই কাগজগুলো চেক করে ম্যাক্সিমাম কাগজ ফেলে দিয়েছে, একটাই ঠোঙা পাওয়া গেছে। ওই ঠোঙাটায় দেখছি কোনো ডেট নেই এবং ওরা দাম নিয়েছে 158 টাকা, যেটা কোম্পানির দাম, কিন্তু 150 টাকা প্রিন্ট করা আছে। অবভিয়াসলি এটা উনি বলছে ভিতরে আমি কী আছে দেখিনি, কিন্তু ভেতরে প্রচুর ময়লা। আমি ছিঁড়ে ওনাকে প্যাকেটটা দেখিয়েছি, কিন্তু উনি বলতে চাই ভেতরে কী আছে আমি জানি না। ঠিক আছে, আপনি জানেন না, আমিও জানি না, কিন্তু বাইরেটা কী আছে এটা তো আপনি জানবেন, যেহেতু দোকানদার আপনি। আমাদের না খরিদ্দার, আমরা অসচেতন হতেই পারি, কিন্তু সচেতনতা আপনার থাকা উচিত, যেহেতু আপনি একটা দোকান ব্যবসা করছেন। তো তখন উনিও বলছে আমি দেখি না। দেখি বললে হবে না তো, আপনার 150 টাকা প্রিন্ট আছে, আপনি 158 টাকা নিচ্ছেন, তারপর আবার এক্সপায়ারি মাল ডেট। আবার ওনার কাছে সকালবেলা আরেকটা তেলের প্যাকেট নিই, এটা প্রায় 6 মাস আগে। হ্যাঁ, যেটা প্রথম নিয়েছিলাম সেটা তো প্রায় মানে 22 সালের লাস্টের দিকে, আর সকালবেলা যেটা নিয়েছি সেটা 23 সালের 24 সালের আচ্ছা মিডিল, মানে প্রায় মার্চ এপ্রিল, প্রায় 6-7 মাস হয়ে গেছে এক্সপায়ারি ডেট। এবার সেটা আমি নিয়ে এসে তারপরে আমি সেটাকে স্যাম্পেল হিসেবে রেখেছি। এই যে হ্যাঁ, পৌরসভায় এসেছিল, ফুড সাপ্লাই এসেছিলেন। এই যে এটা দেখুন, এই যে প্রথমে এটা হচ্ছে 22 সালের এইটা, আর এটা হচ্ছে এটাতে, আর এটা হচ্ছে দেখেন 6 মাস আগের এক্সপায়ারি ডেট এইটা। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ মণ্ডল। আপনি অভিযোগ করছেন? আমি অভিযোগ করেছি। না, আমরা দেখছি কিছু কিছু দোকানে এক্সপায়ারি মাল রেখে তারা বিক্রি করছে, যাতে মানুষের সেই এক্সপায়ারি মালকে অসুস্থ হয়ে পড়তে পারে। এবং সেই দোকানগুলো পর্যায়ক্রমে এর আগেও একটা ধরা পড়েছে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ফুড সেফটি অফিসারকে জানানো হয়েছিল। তাদের সে মালকে সিজ করেছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি হয়েছে। পাশাপাশি আজকেও একটা চাপাবের এলাকায় একটি দোকানে যখন খবর পাই আমরা, সেই খবর পাওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে ফুড সেফটি অফিসারকে জানাই। ফুড সেফটি অফিসার তাদেরকে দোকানের মাল তদন্ত করে দেখে, কিছু মাল এক্সপায়ারি মালও পাই, এবং সেই বিষয়ে আমাদের পৌরসভা থেকেও লোক গেছিল। এগুলোকে আমরা শক্ত হাতে মোকাবেলা করছি। এই দোকানের মধ্যে যে এক্সপায়ারি মাল রেখে কোনোভাবেই যাতে না বিক্রি করতে পারে, যাতে মানুষের অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, তার জন্য আমরা প্রতিটা জায়গায় আমরা যেখানে খবর পাচ্ছি ফুড সেফটি অফিসারকে খবর দিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত করার এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। সেই অনুযায়ী ওরা করছে। আমরা এই কাজ ধারাবাহিকভাবে চলবে। যে তেল, রীতিমতো তেল 6 মাস আগে এক্সপায়ারি হয়ে গেছে, সেই তেল সাধারণ অনুষ্ঠানে নিয়েছিল, এটা তো যথেষ্ট রকম শহরে। না, এগুলো তো আমরা নজর রাখছি। বিভিন্ন ধরনের তেল বনগাঁয়ে আসে, পাম অয়েলও আসে, শুধুমাত্র এক্সপায়ারি তেল নয়। সেগুলোকে আমরা প্রতিটা দোকানে, আমরা তো মাল সিজ করতে পারি না, ফুড সেফটি অফিসার করতে পারে, এবং তাদেরকে যথাযথভাবে আমরা খবর দিচ্ছি। ফুড সেফটি অফিসার সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় যাওয়ার কথা আমরা অনুরোধ করেছি যে দোকানগুলো চেক করুন, কোনো বেআইনি কোনো বিষাক্ত জিনিস, এক্সপায়ারি মাল যাতে বিক্রি না করে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে বলেছি। পৌরসভা কেউ এসেছিল? ওরা এসে ঘুরে গেছে। পৌরসভা কেন এসেছিল? হ্যাঁ, পৌরসভা থেকে এই যে খোঁজ নিল লাইসেন্স নেই। হ্যাঁ, লাইসেন্স নেই এরকম কিছু। আপনার লাইসেন্স নেই? হ্যাঁ, ফুড লাইসেন্সটা আমি করতে দিয়েছি। আপনি এক্সপায়ারি তেল বিক্রি করেছেন? না 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 না, এই আপনার দোকান থেকে নিয়ে গেছে, তারা অভিযোগ করছে। এক্সপায়ার, এটা কি এক্সপায়ার দেখেন তো।
না